মুহাদ্দিসিন ইকরাম বলছেন যে আসল কিতাব ওয়াদা কিতাবুল্লাহ তাআলা তাহতা আস-সামাই ওয়া ফাওকা আল-আরদ as-সাহিহুল বুখারী। বুখারী তার এটা তার উপনাম, তাকে কেনায়াত করা হয়েছে এখানে। আসলে এই কিতাবটার নাম আল-জামিউল মুসনাদ as-সাহিহুল মুখতাসার ফি উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আয়ামিহি। এটা হলো বুখারীর আসল নাম। এটা তো বুখারী শরীফ বুখারী তার নিসবত করা হয়েছে। সবকিছু রাসূলের সবকিছু সন্নিবেশিত করা হয়েছে এবং বলা হয়েছে যে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে কোরআনের পর বাদা কিতাবিল্লাহ তাআলা আসসাহুল কিতাব হলো as-সাহিহুল বুখারী। এমন একটা কিতাবের খতমের দিন আমরা আসতে পেরেছি, এই জন্য নিজেকে ধন্য মনে করছি এবং সওয়াবের ভাগীদার মনে করছি। আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা হাদিসকে তিনি ইন্নামাল আমালু বিন্নিয়াত থেকে শেষ হাদিস কালেমাতানে পর্যন্ত প্রত্যেকটা হাদিসকে চার্মিং করার জন্য বহু ইস্তেখারা করে, প্রত্যেকটা হাদিসকে লেখার জন্য গবেষণা করে তিনি 2 রাকাত নামাজ পড়ে ইস্তেখারা করে যে হাদিসটা সহিহ কিনা নিয়ে তারপর সন্নিবেশিত করেছেন তার কিতাবে। এই জন্য এত আসহুস সহিহ। তার অসংখ্য ঘটনার মধ্যে আমি একটা বলবো যে তিনি একদিন চলে গেছেন হাদিস বর্ণনার জন্য এক দূরের রাস্তা, তার বাড়ি থেকে অনেক দূরে। তিনি বাড়িওয়ালার কাছে গিয়ে বলছেন একটা ছোট্ট হাদিস, সেই হাদিস তার কাছে আছে, তিনি শুনেছেন। এই শোনার পর ওই বাড়িতে গেছেন, বহু পথ অতিক্রম করে, কয়েকদিন অতিক্রম করে যার পর বাড়িওয়ালাকে বলছেন যে বাড়িওয়ালার পড়া নাড়ছেন, বলছে যে বাড়িওয়ালা নাই, বাড়ি থেকে কোথায় গেছে? সে ঘোড়ার ব্যবসা করে, ঘোড়া বা উটের ব্যবসা করে, চড়ায়, সে মাঠের মধ্যে গেছে। তিনি মাঠের মধ্যে গেলেন, মাঠের মধ্যে গিয়ে দেখতেছেন যেই সাহাবী বা যেই রাবীর কাছে হাদিসটা বর্ণনা করবেন, সেই হাদিস যেই রাবীর কাছে বর্ণনা করবেন তিনি মাঠের মধ্যে ঘোড়া ধরতেছে। আমরা একটা ভাণ্ড বা একটা পাত্র নিয়ে ছাগল বকরিকে ধরার জন্য নিয়ে আসি, তিনি ঘোড়াটাকে হয়তো বিক্রি করবেন বা গ্রাহককে দেখাবেন বা এনি ওয়ে কোনো কারণবশত ঘোড়াটা ধরার তার প্রয়োজন, তিনি ঘোড়াটা একটা খালি পাত্র, খালি আড়ি আমরা বলি আঞ্চলিক ভাষায় দিয়ে, সেখানে কিছু নাই, খোল বা তার আকর নাই, আধার নাই, অথচ দেখাচ্ছেন। ইমাম বুখারী সেখানে গেছেন মাঠের মধ্যে, বলতেছেন যে আপনি কি জন্য এসেছেন? আমি তো বোখারা থেকে এসেছি, আপনার কাছে অমুক একটা হাদিস আছে কিতাবুল ইয়াতামা বা লিবাস বা যে কোনো সম্পৃক্ত, তা আমি ওই হাদিসটা জানার জন্য আপনার এসেছি, কিন্তু দুঃখ আপনার কাছে আর আমি হাদিস গ্রহণ করবো না। কেন? আপনি কি বলেন? সে তো একজন মুহাক্কিক, হুমায়ুনের মতো, ইমাম বুখারী যারা শিক্ষক তাদের মতো একজন মুহাক্কিক লোক, অথচ বলছে আমি আপনার কাছে আর হাদিস নেব না, আমি ঘুরে বাড়ি চলে যাব, আমি দেশে চলে যাব। কেন? বলছে আপনি একটা অবলা পশুকে যে পাত্রে কিছু না দিয়ে ঘোড়াটা ধরতেছেন, আপনি কায়নাতকে, মখলুকাতকে, আশরাফুল মখলুকাতকে ফাঁকি দিতে পারবেন না, এবার গ্যারান্টি নাই। আপনি মানুষকে ফাঁকি দিতে পারেন, হাদিসে জাল করতে পারেন, হাদিসকে আপনি ধোঁকা দিতে পারেন, অসম্ভব আমি আপনার কাছ থেকে হাদিস শিখবো না। তিনি ফিরে সুবহানাল্লাহ, তার চিন্তা করা দরকার। সেই কিতাবটার খাতে অনুষ্ঠানে আমরা আসতে ফিরেছি। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আমি 2টা হাদিস তেলাওয়াত করেছি, প্রথম হাদিসটাও এবং শেষ হাদিসটাও। প্রথম হাদিসটা সবাই জানেন, শেষ হাদিসটাও সবাই জানেন, সবাই আমার মনে হয় মুখস্থ আছে। আর যারা বুখারী ছাত্র তাদের তো আলবত মুখস্থ আছে। প্রথম হাদিসটা দ্বিতীয় খলিফা হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বর্ণনাকারী বলছেন, জালিলুল কাদার শুধু সাহাবী নাই, খোলাফায়ে রাশিদুনের দ্বিতীয় খলিফা বলছেন যে কুল্লু, বলছেন যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সব কাজ নিয়তের উপর নির্ভর করে। সে যেটা নিয়ত করবে সে সেটাই পাবে। কেউ যদি দুনিয়ার নিয়ত করে তো দুনিয়া পাবে, কেউ যদি আখিরাতের নিয়ত করে আখিরাত পাবে। কেউ যদি কোনো মহিলাকে বিবাহ করার জন্য হিজরত করে, ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, মুত্তাফাকুন আলাইহির হাদিস, বুখারীতে আছে, মুসলিমে আছে হাদিসটা। তাহলে নিয়ত সব কাজের আসল হলো নিয়ত। একটা নৌকার মধ্যে যদি মাঝি থাকে আর মাঝি যদি নিয়ত না করে, সমুদ্রের নৌকা আমি পার থেকে ওই পার যাবো বা বিলের মধ্যে, হ্রদের মধ্যে যদি নিয়ত না করে কোনো দিকে যেতে পারবে না। আমরা এখানে নিয়ত করেছি বলে এসেছি, আসতে পেরেছি। কোনো কাজ নিয়ত ছাড়া লা ইয়াতাবুল আমাল ইল্লা বিন্নিয়াত, কোনো কাজ নিয়ত ছাড়া হতে পারে না, কোনো কাজ। আর ইবাদত তো দূরের কথা। আপনি যদি জোহরের নামাজ আরম্ভ করেন আর নিয়ত করেন আসরে, জোহরের নামাজ হবে না।
যেটা নিয়াত করে মা নেওয়া। এই জন্য আমাদের নিয়তটা সব কাজে, আমরা ছাত্র বন্ধুদেরকে বলবো যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, নিয়তটা ভালো করবেন। আমার প্রফেসর ভিসি স্যার বললে যে 5 ভাই কামেল পাস মাদ্রাসায় পড়ে তারা ফকির হয়েছে নাকি, আমি একটু তার সাথে যোগ দিব। আপনারা খারাপ মনে করলেও আমি যোগ দিব। আমি কথাটা কিবিরের জন্য বলছি না, বতৌর তালিমের জন্য বলছি। আমরা 7 ভাই কামেল পাস, 7 ভাই এমপি। আমার আব্বার কিচ্ছু নেই, 10 বিঘা জমি নেই, আমরা 5 বিঘা জমি পাই না। 7টি ভাই কামেল পাস, 2 বোন ফাজিল পাস। তা আমরা কি আল্লাহ তো খিলাই দিছে, খুব খারাপ না। শুকরিয়া, শুকরান লাকা শুকরান আলা দাওয়াম, রব্বানা লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। কিন্তু আমরা শুকরিয়া করি, আমরা মাদ্রাসা পড়ে হেম হই না। আপনারাকে অনুরোধ করবো ছাত্র বন্ধুরা, নিয়াতটা সহি করবেন। ওই হাদিসটাতে বলা হয়েছে, ওরদুল হাদিস আমি বললাম না, সবাই সংক্ষিপ্ত হয়েছে, যে ওই হাদিসটাতে বলা হয়েছে যে ওমান, যদি কেউ ইচ্ছা করে আমি ইমরাতিন ইয়াতাজাওয়াজুহা, যে একটা মহিলা, ওই উম্মে কায়েস নামে একটা মহিলা হিজরত করেছিল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হুজুর, সাহাবীকে বলছেন হুজুর এই যে এই লোকটা আসছে না হিজরত করে, এই সঠিক লোক নয় কি, ঘটনা কি? এই আসছে যে ওই অমুকের সাথে একটা সম্পর্ক আছে মক্কাতে, হিজরত করে আসছে শুধু বিয়ের জন্য। এটাই উর্দু হাদিস। উম্মে কায়েলাই কইলেন না, কইছে যে ফামান কানাত হিজরতু মানে ইলা মা হাজারা ইলাইহি, যে যে জন্য হিজরত করবে সে সেইটাই পাইবে। এটা হলো উর্দুল হাদিস। এই জন্য আমাদের উদ্দেশ্যটা থাকবে দুনিয়া ও আখিরাত। আমরা নিয়াতটাকে সহি করবো। এই পড়া, এই নিয়াত পড়া শেখার পরে আমি দাখিল আলিম ফাজিল কামিল পাস করবো, আমি ডিগ্রি ধারণ করবো। আমার নৈশই নিয়াত থাকলে আমার হায়াতে তাইয়্যিবা হবে, আমার রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবে। কোনো ধরনের তাঙ্গি হবে না, কোনো ধরনের আমার সংকীর্ণতা আল্লাহর কাছে না। এই জন্য নিয়াত আমি ভালো করবো। শেষের হাদিসটা বলা হয়েছে যে কালিমাতানে হাবিবাতানে ইলার রাহমান, আল্লাহর কাছে সবচেয়ে ভালো কথা আর মুখে উচ্চারণ করতে সবচেয়ে, যেটা আজকে খতম বুখারীর সাবজেক্ট, যে সবচেয়ে সহজ হালকা খাফিফাতানে আর সাকিলাতানে ফিল মিজানে, যদি মিজানে কাল কিয়ামত কোটে দাঁড়ি পড়লে সবচেয়ে ভারী, সেটাই হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মধ্যখানে ৬,৯৯৮টা হাদিস আছে। যদি কম বেশি তাকরার গায়ের তাকরার ধরি, গায়ের তাকরার ধরলে ৪,০০০, তাকরার ধরলে ৭,০০০ সামথিং। আমাদের চিন্তা, আমি একটা বলবো, এই হাদিসটা প্রথমে কেন দিল আর ওই হাদিসটা শেষে কেন দিল? কম পক্ষে মুহাক্কিক যারা মুহাদ্দিস পড়াবেন, খুব কম করে হলে 15টা তাওজি বলবেন। আমি এতগুলো জানি না, একটাই তাওজি বলবো, এটাই আমল করার চেষ্টা করবেন। সেটা হলো যে সব কাজের নিয়াত শুদ্ধ করতে হবে। আর নিয়াত করে বুখারীর গোটা জীবনটা হলো, বুখারীর ৭,০০০ হাদিস মানে আপনার জীবন। আর শেষখানে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মানে আপনার নিয়তটা যদি ভালো হয়, ভালো সারা জীবনটা যদি আমল ভালো করেন, তাহলে আপনার দাড়ি পাল্লা ভারী হয়ে যাবে, নিঃসন্দেহে আপনি জান্নাতে যাবেন। এটাই শিক্ষা দিল এই হাদিস প্রথমে দিয়া আর ওই হাদিস শেষে দিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝতে দিলেন। সময় সংকীর্ণতা হেতু আমি অতি সংক্ষেপে দিয়ে একটা কথা বললাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে হায়াতে তাইয়্যিবা দান করুন। বারাকাল্লাহু হায়াতুকুম, বারাকাল্লাহু ফি আমালিকুম, বারাকাল্লাহু ফি জাসাদিকুম, বারাকাল্লাহু ফি ইলমিকুম, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।